চারিদিকে জলে থই থই, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার তারও বেশি। সেই পরিস্থিতির মধ্যেই প্রিয়জনের মৃত্যু। অগত্যা শেষকৃত্যে ভরসা বলতে কলার ভেলা। মৃত্যুর পরেও ঘাটালে জলবন্দী অবস্থার সাক্ষী হয়ে রইল এক মর্মান্তিক ছবি। জানা গিয়েছে রবিবার রাত 12:30 নাগাদ প্রয়াত হন ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী। মৃত্যুর পর বানভাসী ঘাটালে শ্মশান যাত্রা হল কলার ভেলায় ভাসিয়ে, যা নিয়ে ছড়িয়ে পড়েছে চরম বিতর্ক। গ্রামের এক প্রান্তে রয়েছে শ্মশান, মাঝখানে শুধুই জল আর জল, রাস্তাঘাট সব ডুবে। ফলত দেহ নিয়ে যাওয়ার একমাত্র উপায় ছিল ভেলা। আত্মীয় স্বজনরা সেই পথেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই করুণ দৃশ্য, আর সেই ছবি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘাটালের এই জল যন্ত্রণা ও দেহ পরিবহনের এমন দুরবস্থা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির বিধায়ক শীতল কপাট। তার বক্তব্য, ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ এখনো অসম্পূর্ণ। কোটি কোটি টাকা মাস্টার প্ল্যানের নামে খরচ হলেও বাস্তবে তা ছিটে ফোঁটাও পৌঁছচ্ছে না সাধারণ মানুষের কাছে। চেয়ারম্যান কি করছেন? তবে দেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার ঘটনাকে অন্য ব্যাখ্যা দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি জানিয়েছেন, এটা ঐতিহ্যবাহী রীতি। আত্মীয়রা নিজেরাই নৌকা বা ভেলা ব্যবহার করে দেহ নিয়ে গিয়েছেন। এর সঙ্গে কোনো অব্যবস্থার যোগ নেই। তবে প্রশ্ন উঠছে, ঠিক কোথায় রয়েছে এমন রেওয়াজ? ঘাটালের একাধিক এলাকা যেমন পান্না, ঘিসোরা, ধান্যখরা আজও জলের তলায়। যোগাযোগের একমাত্র উপায় সরকারি খেয়া বা স্থানীয়দের ডিঙি নৌকো। সেই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। তীব্র বর্ষায় প্রতি বছর ঘাটালের এই জলবন্দী দশা যেন এক অভ্যস্ত ছবি। কিন্তু তা বলে মৃতদেহ ভেলায় ভাসিয়ে শ্মশানে নিয়ে যাওয়া? মানবিকতার প্রশ্নে সেই দৃশ্যেই যেন ফুটে উঠছে বাস্তবের নির্মমতা। হাই নিউজ নেটওয়ার্ক।